জি হযরত, দেখা যাচ্ছে যে জিন চালানের ক্ষেত্রে একই নামে যদি দুইজন ব্যক্তি থাকে, মনে করেন আরেকজনও আছে মোবারক, এরকমটা কি হয় যে সামনে যদি ওই লোকটার কাছে যাওয়ার আগে আরেকজন মোবারককে পেয়ে যায়, তাকে ধরবে, এরকম কোনো কিছু হয়? হয়, অনেক সময় হয়, এরকম ভুক্তভোগী অনেক আছে। জি জি, অনেকে আমি এটা প্রশ্ন করেছে, পেয়েছিলাম, সেই জন্য অনেকে প্রশ্ন হযরতকে করেছেন মানে জিজ্ঞেস করা। এমন হয়। এক্ষেত্রে ওরা কি করে জানেন, চালাকি করে নাম নেয়, মায়ের নাম নেয়, ছবি নেয়, ঠিকানা নেয়, তারপর অনেক সময় মিলে যায়। এই জন্য জি দেখা যাচ্ছে অনেক সময় আমি এমনও দেখেছি, যেমন ওদের কিছু কিছু বার থাকে, চন্দ্রবার, তারপর হচ্ছে ওদের পূর্ণিমা, যে বৌদ্ধ পূর্ণিমা থাকে, তারপর হিন্দুদের ওই যে কালী পুজো থাকে, তারপর সরস্বতী পুজো থাকে, দুর্গা পুজো থাকে। ওদের যে হিন্দুদের যে কালচার্স বা বিধর্মীদের যে নিয়ম কানুনের মধ্যে যে দিনগুলো যে বর্তায় আমাদের দেশে বা পৃথিবীতে, এই সময়গুলোতে দেখা যায় অনেক সময় চালানগুলো খুব বেশি রকমের দিয়ে থাকে ওরা। এমন হয় যেমন নামে নামে মিলে গেছে, ও নামের উপর চলে যায়। এমন অনেক ভুক্তভোগী আছে পৃথিবীতে। যেমন আমরা দেখি না যে লোকটা দোষ করেনি, কিন্তু সে আসামি হয়ে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে কারাগারে, যে ব্যাপারটা এমনটা অনেক সময় জি জি। হয়ে যায়। এটা হয়। এই জন্য প্রতিটা মানুষকে আসলে নামাজ আমলের মধ্যে থাকতে হয়। যদি নামাজ আমলের মধ্যে থাকি আমরা, তাহলে হবে কি, চালানটা কাজ করবে না আমাদের, এটা ডিসকাউন্টটা বাড়ি খাবে। যেমন আমার কাছে আসছে, কুকুরিটা আমার কাছে আসছে, জিনটা আমার কাছে চালান দিয়ে আসছে, তো আমার শুধু তো বন্ধ করে না, একটা বাড়ি দিবে ওকে অদৃশ্যভাবে, একটা ধাক্কা খাবে। ওই ধাক্কা দেখা যাবে ছিটকে গিয়ে পড়বে। এই জন্য আচ্ছা, প্রতিটা মানুষের ঠিক। নামাজ আমলের মধ্যে থাকতে হয়, উজু অবস্থায় থাকতে হয়। ঠিক আছে?